তুমি কেডা? এই সোরে তোফা, তুই আমার চিনছস? আমি কেডা? এই উকিল সাবধান, আমি চোর হয়ে ডাকাতই। আমি তো তোমার এলাকায় গিয়ে আমি চুরি করি নাই। এখন তুমি আমার এলাকায় এই কাম কবে থেকে শুরু করছো সেই জবাব দাও। এ তুফা, তোর যে কোন ধারার ভিতরে আমি ফেলবো আমি নিজে এখন বুঝে পাচ্ছি না। এই তুই কার কি করছিস? তোর এলাকা মানে কার? তোর এলাকায় আমি কি কাজে আইছি? হ্যাঁ, তুই কি মনে করছিস শালা চোর? হাট! এই শালা ওরে বিরক্ত করে আমার আইতেছে, আমার আবার বারবার চোর কইতেছে। এই আমি কি কইতেছি তুমি বুঝতেছো না? তুমি তুমি চুরি করে আইছো না? পকেট দাও। এই, তোর পকেট দে। পকেট দে। তোমরা বেশি বেশি হয়ে যাচ্ছিস কিন্তু। এই আমি কি তোর মতো চোর যে তুই আমার চেক করবি আমার পকেট? অবশ্যই তুমি চোর। তুমি যে চোর নাও, এত সুন্দর রাস্তা রাইকা তুমি কি লিগে চোরের মতো বাগান দিয়া বাইরিবা? চোরে না শুনে ধর্মের কথা। তুই যে একটা চোর এটা আবার প্রমাণ দিবি। এই তুই নিজে একটা চোর, এই কারণে তুই প্রত্যেক মানুষের তুই চোর মনে করিস। আমি এটা উকিল, হ্যাঁ উকিল সাথে তুই চোর হিসাবে কথা উকিলে চোর বলতেছিস? তুই কোন ধারায় তোর ফেলতে পারি? তুই তোর ধারণা আছে? তুই তোর আমি 14 শিখের ভিতরে ঢোকাই দেবো, জানিস তুই? এই এত দাঁড়া দাঁড়া করো না, আমার সামনে উকিল উকিল মারায়ও না। তুমি যে কেমন উকিল সেটা কিন্তু আমি ভালো করে জানি। তুমি একবার সদরে মোবাইল চুরি করতে গিয়া যে একদম গণপিটুনি খাইছিলা, সেই খবর কিন্তু আমার কাছে আছে। কি কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? এই কুয়োর ব্যাং, এই তুই ভাই তোর এই খবরটা দিল কেনা? এটা ফালতু খবর তোর কাছে আসে কি করে? তুমি কি ভাবছো সদরে আমার লোক নাই? সেখানেও আমার সংগঠন লোক আছে। তুমি সেখানে মাইর খাইছো, সে মাইরের ভিডিও আমার মোবাইলে আছে। এখন কি আমি গ্রামের সবারই দেখামো? ভাই তোফা, তোমার হাত দুটো কোথায় ভাইয়া? আমার পিছনে। একটু সামনে নিয়ে আসো ভাই। ভাই তুই যে এত পাওয়ারফুল লোক এটা তো আমি বুঝতে পারিনি ভাই। ভাই শোন, তুই ওই ভিডিওটা ডিলিট কর ভাই। আসল ঘটনাটা আমি তোরে খুলে কইতেছি। হয়েছে কি, আমি মনে করে এরকম করে দাঁড়ায় আছি, এইভাবে হেলান দিয়ে আমার কোটের পকেট চলে গেছে এই সাইডে, ওইখানে আরেকজন লোক চলে আসছে, আর তার কোটের পকেট ওইখানে চলে আসছে। আমি হাত ঢুকাই দিছি, ভুল করে আমার পকেটে না যে ওর পকেটে চলে গেছে। এটা মানুষের একটা ভুল বোঝাবুঝি রে ভাই, তুই ভিডিওটা ডিলিট কর। অসম্ভব, এই ভিডিও আমি জীবনেও ডিলিট করবো না। আজকে যদি ওই ভিডিও আমার মোবাইলের মধ্যে না থাকতো তাহলে কি আমি তোমার ধরতে পারতাম? তুমি আমার ছাড়তা, তুমি তো আমার 14 শিখের ভাত খাওয়াইতা, আমারে দিয়া তুমি ছক্কা পিটাইতা। দুষ্টু পানিও বোঝে না, যা আমি দুষ্টু পানি করলাম রে ভাই। তোর আমি কোনোদিন কিছু কই নাই, কিছু কমও না, তুই যা ইচ্ছা কর, খালি ভিডিওটা ডিলিট কর ভাই। অসম্ভব, আমি তো এই ভিডিও জীবনেও ডিলিট করবো না। এই তোগো মতো মানুষের লিগা আজকাল ভদ্রলোকরা কোনো দাম পায় না। কোট টাই পইরা তোমরা মোবাইল চুরি করো না? এই এত যদি চুরি করতে মন চায় তাহলে কোট টাই শার্ট প্যান্ট এইসব খুইলা আমার লগে নাই না পর। এখন কোন বাইক কি চুরি করলি আমারে সেটার ভাগ দে। ভাই তুই বিশ্বাস কর, আমি একটা উকিল মানুষ, খুবই সম্মানিত একটা মানুষ, আমি কোনো চুরিদারি করি না রে ভাই, বিশ্বাস কর। এই তুমি কি আমার বলদ মনে করছো না? তুমি যদি চুরি না করে থাও তাহলে বাগান দিয়ে চোরের মতো কিলিগা বাইরিলা। ওরে তোর তো কোনোভাবেই বোঝানো যাইতেছে না ভাই। ঘটনা হয়েছে মানে আমি একটা চরম বিপদে পড়ছি রে ভাই। এই বিপদে পড়ে আমি সোজা রাস্তায় না এসে বাগানের রাস্তা ধরে নিজের জীবনটা বাঁচাইছি। বিশ্বাস কর আমি কোনো চুরিদারি করি নাই। কি বিপদ? তাহলে শোন, কাশেম কাকা আছে না, হ্যার বাড়িতে আমার ডেকে নিয়ে গেছে। হ্যার পোলা পান্নার ডিভোর্স করাইবো, মানে ওর বোর সাথে তালাক হইব, ঠিক আছে? এর লেগে আমি সব কাগজপাতি রেডি করে নিয়ে চলে গেছি। ওটা কর খালি সই সাপোর্টটা হইব। ঠিক সেই সময় আসিয়া চাচি, কাশেম কাকার বউ বটি নিয়ে আমার ধাওয়া করছে। আমি তো একটু সম্মানিত উকিল, নিজের জীবন বাঁচাইতে এই বাগান দিয়ে আমি আইছি রে ভাই। সত্যি? এই উকিল এমনি তো উকিল মানুষ কোনোদিন একটা মিথ্যা কথা কয় না, আর আমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা কইনি। এই আমার চোখ দুটো দেখ তো, এই চোখ দেখে কি তোর মনে হচ্ছে আমি মিথ্যেও তো কইতে পারি? আসি ছবিটা ডিলিট করে দে ভাই, সারা কি ভাষা ভাসলাম। সত্যি কি পান্না তার বউটারে তালাক দিয়ে দিতেছে? শিরে, এত সুন্দর বউটার তালাক দিয়ে দিতেছে। রমু নাকি চান্স?